দুই দশকেরও বেশি সময় ধরে কান চলচ্চিত্র উৎসবে এক অনন্য আলোড়ন সৃষ্টি করে চলেছেন ঐশ্বর্য রায় বচ্চন। তার উপস্থিতি যেন এক চিরন্তন সৌন্দর্যবোধের প্রতিচ্ছবি, যেখানে সাহসী ফ্যাশন ও সাংস্কৃতিক ঐতিহ্য একে অপরের পরিপূরক। 23 বছর আগে দেবদাস চলচ্চিত্রের জন্য তার হলুদ শাড়ি স্মরণীয় হয়ে থাকলেও 2025 সালে তার বর্তমান উপস্থিতি নতুন করে বিশ্ববাসীর মন জয় করেছে। এবারের কান দ্য লিট্রোতে তিনি বেছে নিয়েছিলেন এক ভিন্ন রকমের রূপ। মনীষী ডিজাইনার মনীষ মালহোত্রার হাতে তৈরি এক অপূর্ব শিয়াল বর্ণের অখণ্ড ইভেরি টিস্যু শাড়ি, যা সূক্ষ্ম হাতে বোনা কাদওয়া বানারসি কাপড়ের সৌন্দর্যে ফুটিয়ে তুলেছে। এই শাড়ির সূক্ষ্মতা যেন তার আভিজাত্যকে আরও মহিমামণ্ডিত করে তুলেছে। কিন্তু একটি বস্তু যা চোখ এড়ায়নি তা হলো তার কপালে সিঁদুরের উজ্জ্বল রেখা। তার এই রূপের সাথে মিলেমিশে ছিল রাজকীয় গহনা, যা তার উপস্থিতিকে আরও আবেগপূর্ণ করে তুলেছিল। মোজাম্বিকার 500 ক্যারেটের রুবি ও অসাধারণ অপ্রকাশিত হীরা দিয়ে তৈরি এক বিশাল গহনার সেট করা ছিল 18 ক্যারেট সোনার সূচিতে। এই গহনার জাঁকজমক তার ব্যতিক্রমী ব্যক্তিত্বের পরিচয় দিয়েছে। অন্যদিকে এই বছর ভারতের সিনেমা ইতিহাসে এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে। নীরজ ঘাইওয়ানের হোমবাউন্ড একমাত্র ভারতীয় ছবি হিসেবে এই উৎসবে প্রদর্শিত হয়েছে। জাহ্নবী কাপুর, ঈশান খাট্টার সহ অন্যান্য তারকাদের সংবর্ধনা ও দর্শকের উচ্ছ্বাসে ভরপুর 9 মিনিটের স্ট্যান্ডিং ওভেশন এই ছবির মান ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরেছে। কান 2025-এর এই চিত্রনাট্য প্রমাণ করে ঐশ্বর্য রায় বচ্চন কেবল একজন অভিনেত্রী নন, তিনি এক সাংস্কৃতিক দিগন্তের প্রতিনিধি, যিনি সবসময় ভারতের ঐতিহ্য ও আধুনিকতা একত্রে তুলে ধরেন। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।